पल्स पोलियो मुहिम शुरू হয়েছে আমাদের রাজ্যে। স্কুলে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করছি। রাজ্যে প্রায় 3.5 লাখ বাচ্চাদের পোলিও ড্রপ দেওয়া হবে। যে তথ্য আমাকে আমাদের মিশন ডাইরেক্টর দিয়েছেন, প্রায় 3000 থেকে বেশি ক্যাম্প আমরা আজকে সবাই রাজ্যের মধ্যে আয়োজন করছি। 4000 থেকে বেশি কর্মীরা এখানে কাজ করছেন। আর এর জন্য প্রায় 4.5 লাখ পলস পোলিও উপলব্ধ করা হয়েছে। আমাদের রাজ্যে আর আমাদের দেশে পলস পোলিওর एलिमिनेशन जो अभियान गत 3 दशक जावत अत्यंत सक्सेसफुल আমরা মনে করি। পোলিও একটা লাইফ থ্রেটানিং ভাইরাস, এটা আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের শরীরকে ড্যামেজ করতে পারে। পলস পোলিও যদি হয় তো আমরা প্যারালাইজ হতে পারি। এর জন্য আমাদের দেশে ও রাজ্যে কোনো পলস পোলিও কেস না হয়, এই জন্য আমরা প্রত্যেক বছর আমরা মুহিম করি। যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন নর্মালি এটা 3টা ডোজ দিলে এটা যথেষ্ট হয়, কিন্তু যেখানে যেখানে ওপেন ডেফিকেশন হয়, যেখানে মনসুন ফ্লাডিং হয় এবং অন্যান্য যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে হয় না, ওখানে 3 থেকে বেশি ডোজ দিতে হয়। এই জন্য যদি কোনো বাচ্চাদের অতিরিক্ত ডোজ দিতে দেওয়া হয় তো কোনো ক্ষতি নাই। তো আমরা এই যে কাজটা করে এখানে আমি আমাদের স্বাস্থ্য দপ্তরের সবাই কর্মীদের, आंगनबाड़ी आशा कर्मी, शिक्षा दफ्तर सबाई कर्मी सबाई के धन्यवाद জানাবো যে এই যে কাজটা অত্যন্ত মনোভাবে ওনারা করছেন। আমি আজকে কার্যক্রমের উপলক্ষে বলতে চাই যে সাকসেস আমরা পলস পোলিও অভিযানে আমরা পেয়েছি, সেটা আমাদেরকে অন্যান্য প্রোগ্রাম মধ্যেও এটা রেপ্লিকেট করতে হয়। যেমন আমরা এখন টিবি এলিমিনেশন মধ্যে আমরা কাজ করছি। আগামী বছর 2026 মধ্যে আমাদের দেশে টিবি মুক্ত করতে হয়, এই পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দিয়েছেন। আমাদের রাজ্য টিবি নিয়ে বেশি লোক নাই, কিন্তু টিবি নিয়ে একটা সামাজিক কলঙ্ক এটা পাবলিক মনে করে। যদি কোনো টিবির যদি কোনো সিমটমস ও লক্ষণ হয় তো টেস্ট করে না, অনেকদিন টেস্ট করে না, টেস্টিং স্ক্রিনিং না করাতে টিবি এটা হিডেন থাকে, বাইরে আসে না। তো আমাদের সবাই জেলা মধ্যে আমাদের জেলা শাসকের নেতৃত্বে আমরা টিবি মধ্যে আমরা কাজ করছি। সঙ্গে সঙ্গে যে আমাদের ড্রাগ ইউজ এবং এইডস, এটাও নিয়েও অনেক সমস্যা গত কয়েক বছর আমরা দেখছি, এটা নিয়েও আমরা কাজ করছি। আমাদের ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করছে। তার সঙ্গে সঙ্গে ক্যান্সার, যে আমাদের রাজ্যে ক্যান্সারের যে পরিমাণ अन्य राज्य থেকে অনেক বেশি। এই যে কয়েকটা আমাদের স্বাস্থ্য বিভাগের যে সামনে চ্যালেঞ্জ আছে, এটা আমি মনে করি স্বাস্থ্য দপ্তরের সবাই अधिकर्ता বৃন্দ এখানে আছেন। তো আমি ওনাকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি নিজেই ডক্টর, উনি স্বাস্থ্য দপ্তরকে অনেক গুরুত্ব দিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ সংস্থা নির্মাণ করেছেন।
স্বাস্থ্য দপ্তরের ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য দপ্তরের ডক্টর, টেকনিক্যাল কর্মীদের নিয়োগ, দেশের এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে ওনার সঙ্গে কোলাবোরেশন করে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কিভাবে উন্নয়ন হয় নিরন্তর চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। যেহেতু আমাদের দায়িত্ব আছে আমরা এই কাজটা আগে নিয়ে যাব, তো আমি আবার একবার আমি সবাইকে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই।